সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সম্প্রতি আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে 7টি ক্যাটাগরিতে একাধিক পদে নিয়োগ প্রদান করবে এবং এই পদগুলোর ক্ষেত্রে বাংলাদেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। আপনারা সরাসরি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আজকের এই ভিডিওতে আবেদন সংক্রান্ত থেকে শুরু করে এই পদগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন। তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন এবং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন বিস্তারিত তথ্য জানার জন্য। আজকের এই সার্কুলারে প্রথমে যে পদ সেটি হচ্ছে কম্পিউটার অপারেটর। এই পদে 3 জনকে নিয়োগ প্রদান করবে এবং এখানে যে পদগুলো রয়েছে সবগুলো পদের সর্বোচ্চ বয়সীমা হচ্ছে 32 এবং সর্বনিম্ন হচ্ছে 18। এই কম্পিউটার অপারেটর পদের ক্ষেত্রে 13তম গ্রেডের বেতন স্কেল প্রদান করবে। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি। এছাড়াও কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে 1 জনকে নিয়োগ প্রদান করবে 14তম গ্রেডের বেতন স্কেল। দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি সহ গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞানে ডিপ্লোমা থাকতে হবে এবং কম্পিউটারে এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে। ল্যাবরেটরি সহকারী পদে 2 জনকে নিয়োগ প্রদান করবে 16তম গ্রেডের বেতন স্কেল। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছে শিক্ষাগত যোগ্যতা, কম্পিউটার এমএস অফিসে কাজ করার দক্ষতা সহ সংশ্লিষ্ট কাজে কমপক্ষে 1 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। লেমিনেশন মেশিন অপারেটর পদে 1 জনকে নিয়োগ প্রদান করবে। বিজ্ঞান বিভাগে কমপক্ষে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ কম্পিউটার এমএস অফিসে কাজ করার দক্ষতা সহ সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। পাঠকক্ষ সহকারী পদে 1 জনকে নিয়োগ প্রদান করবে। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছে শিক্ষাগত যোগ্যতা, এছাড়াও কম্পিউটার এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে। স্টাকরুম সহকারী পদে 2 জনকে নিয়োগ প্রদান করবে। এই পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, এছাড়াও কম্পিউটারে এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে এবং অভিসহায়ক পদে 1 জনকে নিয়োগ প্রদান করবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। আপনারা এই সার্কুলারটি www.nanl.gov.bd এই ওয়েবসাইটে পেয়ে যাবেন এবং এই ওয়েবসাইট থেকে আপনারা আবেদন করতে পারবেন। আবেদনকারী সর্বোচ্চ বয়সীমা হচ্ছে সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32। এই বয়স গণনা হবে 1 মার্চ 2026 খ্রিস্টাব্দ তারিখ অনুযায়ী এবং বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিটের গ্রহণযোগ্য হবে না। এরপর এখানে বলা হয়েছে মৌখিক পরীক্ষার সময় জাতীয় পরিচয়পত্র সহ সকল সনদপত্রের মূল কপি, অভিজ্ঞতার সনদ, যদি আপনি অভিজ্ঞতা দিয়ে থাকেন সেক্ষেত্রে অভিজ্ঞতার সনদ অবশ্যই লাগবে এবং প্রকৃত অ্যাপ্লিক্যান্ট কপি সত্যায়িত একসেট ফটোকপি দাখিল করতে হবে। এছাড়া জেলার স্থায়ী বাসিন্দা হিসাবে নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্র ফটোকপি এবং যারা কোটায় আবেদন করবেন তাদের ক্ষেত্রে কোটার প্রমাণপত্র, সদ্য তোলা 3 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং যারা সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত অবস্থায় আবেদন করবে তাদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং সেই অনাপত্তিপত্র বা ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় হচ্ছে 5ই মার্চ সকাল 10টায় শুরু হবে এবং শেষ হবে 25শে মার্চ বিকাল 5টায়। এই সময়ের মধ্যে আপনারা আবেদন করতে পারবেন। আবেদন করার সময় আপনার ছবি এবং স্বাক্ষরের প্রয়োজন হবে। এখানে সাইজ দেওয়া রয়েছে। আপনারা যখন আবেদনপত্র সাবমিট করবেন তার পরবর্তী 72 ঘন্টার মধ্যে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি SMS করে পরীক্ষার ফি প্রদান করতে হবে। এক্ষেত্রে 1 থেকে 6 নং পদের জন্য 112 টাকা এবং 7 নং পদের জন্য 56 টাকা এবং যারা কোটায় আবেদন করবেন তাদের ক্ষেত্রে সকল পদের জন্য শুধুমাত্র 56 টাকা প্রদান করলেই হবে এবং এই পরীক্ষার ফিটি যেভাবে প্রদান করবেন সেই প্রসেসটি এখানে SMS এর মাধ্যমে দেখানো হয়েছে। এই অনুপাতে আপনারা SMS করবেন এবং এই সার্কুলারটি আপনারা এই সব ওয়েবসাইটে পেয়ে যাবেন। এছাড়াও এই কিউআর কোডটি স্ক্যান করে ডাউনলোড করতে পারবেন। এছাড়াও এই ভিডিওর ডিসক্রিপশনে সার্কুলার ডাউনলোড লিঙ্ক এবং আবেদন করার লিঙ্ক দুটোই দেওয়া থাকবে। এখানে আরও কতগুলো শর্তাবলী উল্লেখ করা রয়েছে যেগুলো আপনারা আবেদন করার পূর্বে অবশ্যই ভালোভাবে দেখে নেবেন এবং তারপরে আবেদন করবেন। তো এই ছিল আজকের মতো। দেখা হবে আবারও নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।